ইরান এবার সেই কাঙ্ক্ষিত ঘোষণা দিয়েই দিল। পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ আইন প্রণেতা সরাসরি বলেছেন, ইরানের উপর আবার হামলা হলে ৯০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হতে পারে ইরানের বিকল্প সিদ্ধান্ত। শুনতে হয়তো প্রযুক্তিগত বিষয় মনে হতে পারে, কিন্তু বাস্তবে এই ৯০% সমৃদ্ধকরণ কথাটাই বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সংকেতগুলোর একটি। কারণ বিশেষজ্ঞদের মতে এ পর্যায়ের সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। তাহলে কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভয়ই সত্যি হতে চলেছে? ইহুদিবাদীদের আধিপত্যের মুখে ছাই দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তির খাতায় নাম লিখিয়ে ফেলছে ইরান। কি করবে এবার যুক্তরাষ্ট্র? কিভাবে থামাবে নিজেদের হামলার মধ্য দিয়ে ডেকে আনা এই সর্বনাশ? পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলার ইঙ্গিত দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইরানের ওপর আবার আক্রমণ হলে ইউরেনিয়ামের ৯০% সমৃদ্ধকরণ আমাদের বিকল্প হতে পারে। পার্লামেন্টে বিষয়টি পর্যালোচনা করা হবে। একটি বাক্য, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বিশাল ভূ রাজনৈতিক বার্তা। কারণ এখনো পর্যন্ত ইরান বরাবরই দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন আর গবেষণার জন্যই ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। কিন্তু ৯০%? সেটি আর সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় এটি ওয়েপন গ্রেড পর্যায়ের খুব কাছাকাছি। এটি কি কেবল সামরিক হুমকির পাল্টা রাজনৈতিক বার্তা, নাকি সত্যি ইরান সেই ভয়াবহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে? এখানেই প্রশ্ন। ইরানকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল যে অপশক্তি, সেই পশ্চিমাদের বিনাশেই বোধহয় এবার ইরান পারমাণবিক অস্ত্র হাতে নিতে চলেছে। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক উত্তেজনা এই অবস্থানকে আরও কঠোর করেছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা ইরানকে আগের চেয়ে বেশি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে বাধ্য করেছে। আর এখানেই তৈরি হচ্ছে নতুন উদ্বেগ। জেবিএস হোল্ডিংস লিমিটেড। কারণ ইরান যদি সত্যি ৯০% সমৃদ্ধকরণের পথে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। সৌদি আরব সহ অন্য দেশগুলোও তখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন হিসাব কষতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য এটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, আলোচনা আর চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পশ্চিমাদের সেই কৌশল কি তাহলে ব্যর্থই হলো? বলাই যায়, মুখ থুবড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যত কৌশল। ইরান এই ঘোষণার মধ্য দিয়ে এবারে নিজেদের যোগ্য অবস্থানে পৌঁছানোর পথে এগিয়ে গেল বহুদূর। আফরিদা ইফরা, নিউজ 24।